আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন গাজীপুর টঙ্গীর বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মসজিদে বেশি সময় অবস্থান করার প্রতিদান। এই বিষয়টি নিয়ে আসলে মসজিদ আল্লাহর ঘর এবং পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। যারা লম্বা সেজদা দেয় এবং মসজিদে যাদের অন্তর লটকানো থাকে, তারা আসলে বুঝতে পারে যে মসজিদে বেশি সময় অবস্থান করার প্রতিদানটা, মানে ভালো লাগাটা কত মধুরতম হয়, এবং এই যে বেশি সময় অবস্থান করার যে শান্তি, এটা কতটা ভালো লাগে, শান্তিটা যে কত বেশি, এটা তারাই বুঝতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য ফেরেশতারা এই বলে দোয়া করেন যে, হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, আপনি তাকে রহম করুন। আর তোমাদের মধ্যে যেই ব্যক্তির সালাত তাকে বাড়ি ফিরে যাওয়া থেকে বিরত রাখে, সে সালাতরত আছে বলেই পরিগণিত হবে। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সম্প্রদায়ের লোকেরা যখন আল্লাহর ঘর থেকে কোনো ঘরে একাত্র হয়, যেখানে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে, তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে, রহমত তাদের ঢেকে রাখে এবং ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখেন, এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে তাদের নিয়ে আলোচনা করেন আল্লাহ তাআলা। আর যারা আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। যার আমল তাকে পিছিয়ে দেয়, বংশ তাকে এগিয়ে দিতে পারে না। তো এই যে মসজিদে বেশিক্ষণ অবস্থান করা, এটা হলো মুমিনের একটি লক্ষণ। মুমিন সবসময় মসজিদে বেশিক্ষণ অবস্থান করার চেষ্টা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস আমরা শোনাতে চাই। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যতক্ষণ মসজিদে সালাত এবং জিকিররত থাকে ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন, প্রবাসী ব্যক্তি তার পরিবারে ফিরে এলে তারা তাকে পেয়ে যেরূপ আনন্দিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়ের পর সূর্য ওঠা পর্যন্ত নিজের সালাতের স্থানে বসে থাকতেন। তিরমিজি শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য একটি হজ এবং একটি উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ হজ ও উমরার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, আমরা চেষ্টা করব এই ছোট্ট জীবনের কিছু সময় এবং বেশি সময় যেন ইবাদতে কাটে, মসজিদে অবস্থানে কাটে। চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। وقال النبي صلى الله عليه وسلم في حديث قلبه معلق بالمساجد إلى آخر الحديث। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মোহিত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে
সামনে নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কর্তৃপক্ষের, যারা এত সুন্দর দিন প্রচারের জন্য আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই প্রোগ্রামকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে, যে মসজিদে বেশি সময় অবস্থান করার প্রতিদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আমাদের জন্য, এবং ফজিলতপূর্ণ একটি বিষয়। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে আজকের সঞ্চালককে মোবারকবাদ জানাই। এই বিষয়টি আমরা সবাই অবগত আছি যে মসজিদ এটা হচ্ছে আল্লাহ পাকের একটি ঘর, যাকে আমরা বাইতুল্লাহ বলে থাকি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই জমিনে যত মসজিদ আছে, সিজদা দেওয়ার জায়গা আছে, এগুলো সব হচ্ছে আল্লাহ পাকের ঘর, বাইতুল্লাহ মসজিদ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম স্থান যেটা, সেটা হচ্ছে মসজিদ। হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট, দামি জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণতম জায়গা হচ্ছে বাজার। সাহাবীদের আদত, তাদের অভ্যাস ছিল, তারা মসজিদে লম্বা সময় অবস্থান করতেন। মসজিদে আসলে আর যেতেন না, বসেই থাকতেন। লম্বা লম্বা সময় নামাজের জন্য তারা অপেক্ষা করতেন। আর যখন বাজারে যেতেন, তখন বাজার সেরে, প্রয়োজন সেরে তারা দ্রুত আবার চলে আসতেন। লম্বা সময় মসজিদে অবস্থান করা, এটা ছিল তাদের আদাতে মোবারকা, অত্যন্ত দামি একটা অভ্যাস ছিল তাদের। এবং তারা এক একটা নামাজের জন্য লম্বা সময় মসজিদে অবস্থান করতেন। হাদিসে পাকে আমরা দেখেছি, বুখারীর বর্ণনায় এসেছে যে অনেক সময় এশারের নামাজ এত লম্বা সময় অবস্থান করতে হতো যে নবীজি নিসফুল লাইল পর্যন্ত, যে সাহাবীরা নামাজ পড়তে এসেছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন, আবার জাগ্রত হয়েছেন, আবার ঘুমিয়ে পড়েছেন, আবার জাগ্রত হয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নামাজের জন্য এলান করলেন। নবীজি আসলেন, এসে বললেন, তোমরা এই মুহূর্তে যে অবস্থান করছো, পৃথিবীর কেউ আর এই মুহূর্তে অবস্থান করছে না, এবং তোমাদের এই অবস্থান করাটা এটা তোমাদের জন্য অনেকটা ফলপ্রসূ। এই যে লম্বা সময় নামাজের জন্য মসজিদে অপেক্ষা করা, এটার ব্যাপারে নবীজি তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। এই মসজিদ শুধু আসলে নামাজের জন্যই নয়, যে শুধু নামাজের জন্যই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে, মূলত বিষয়টা এরকম নয়। এই মসজিদের বহুমাত্রিক ভূমিকা এই আমাদের সমাজে, আমাদের দেশে রয়েছে, এবং আমরা যারা ইমানদার মুসলিম আছি, আমাদের জীবনে মসজিদের অনেক ভূমিকা আছে। মসজিদে কেউ যদি নামাজের জন্য যায়, নামাজ পড়ার আগেও যদি সে অবস্থান করে এবং নামাজ পড়ার পরেও যদি সে সেখানে অবস্থান করে, নামাজের আগে পরে এই দুটো টাইম তার অবস্থান করার কারণে ওই অবস্থানটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হিসেবে মূল্যায়ন করে থাকেন, এবং এই বসে থাকাটা, অবস্থান করাটা তার প্রতিদান পাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিদানগুলো, যে মসজিদে অবস্থান করে, চাই সে ফরজ নামাজের অপেক্ষায় থাকুক অথবা নামাজ পড়ে এমনিই বসে থাকুক, এই অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ যে প্রতিদানগুলো, পুরস্কারগুলো দিবেন, তন্মধ্যে অন্যতম একটা পুরস্কার হচ্ছে যে ফেরেশতাদের দোয়া সে লাভ করতে পারবে। যেটা আপনি বলতেছিলেন, হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা সেটা বুঝতে পারি যে ফেরেশতারা এই বলে ওই অবস্থানকারীর জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরলাহ আল্লাহুম্মা আরহামহু, যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে রহম করেন। তো ফেরেশতাদের দোয়া এটা কখনো মিস্টেক হতে পারে না, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। আমরা যদি আমাদের এই জীবনের এই ক্ষণিকের সময়গুলো যদি মসজিদের সাথে আমরা লাগাইতে পারি এবং সেখানে গিয়ে কিছু সময় অন্তত ব্যস্ততার মাঝে অবস্থান করতে পারি, তাহলে এই ফেরেশতাদের মাকবুল দোয়াগুলো আমরা অর্জন করতে পারবো। এবং ফেরেশতাদের দুইটা দোয়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো আমার জীবনের কৃতকর্মের সমস্ত গুনাহের জন্য তারা আমার মাগফিরাত কামনা করছে, পাশাপাশি আমার জীবন দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য আল্লাহ পাকের যে খাস রহমত এবং দয়া মায়া, সেটার জন্য তারা আল্লাহর কাছে আবেদন করছে যে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ তুমি তোমার এই নামাজি বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই নামাজি বান্দার প্রতি তুমি তোমার খাস রহমত তুমি নাজিল করো। তা আমরা যদি মসজিদ অবস্থান করতে পারি, তাহলে আশা করা যায় আমরা ফেরেশতাদের এই মাগফিরাতের দোয়া এবং এই দোয়া প্রাপ্তির, দয়া এবং ভালোবাসা প্রাপ্তির যে দোয়া, এই দোয়াটা আমরা মুস্তাহেক হতে পারবো, হকদার হতে পারবো। এরপর আমরা দেখতে পাই যে মসজিদে অবস্থানের কারণে এবং মসজিদে লম্বা সময় হোক বা কম সময় হোক, যতটুকু সময় হোক, আমি যদি মসজিদে অবস্থান করতে পারি, তাহলে আল্লাহ পাকের যে খাস রহমত, এই রহমত পাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই মসজিদে অবস্থান করা। এটাও হাদিস দ্বারা প্রমাণিত।
যে হাদিসে পাকের মধ্যে এসেছে যারা মসজিদে অবস্থান করে, কিতাব তেলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহ পাকের স্মরণ করে, মোরাকাবা করে, মুশাহাদা করে, নামাজের জন্য অপেক্ষায় থাকে, নামাজ পড়েও অপেক্ষায় থাকে, এই লোকগুলোর প্রতি হাদিসে পাকে বিশ্বনবী বলেছেন যে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যে আল্লাহ তাআলা তাদের প্রতি একটা সাকিনা মানে হচ্ছে আল্লাহ পাকের বিশেষ একটা খাস রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নাজিল করেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন। ওয়া গশিয়াত আলাইহিমুর রহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা মসজিদে অবস্থান করছেন জিকিরে অথবা নামাজে অথবা ওয়েটিংয়ে আছেন, অপেক্ষা করছেন, তাদের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এই দুনিয়ার মানুষের চাইতে আবার যারা শ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের খুব নিকটবর্তী নিকটস্থ যারা আছে, ওয়াজাকার হুমুল্লাহু ফিমান ইনদাহু, হাদিসে পাকে বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা এই দুনিয়ার ওই মসজিদে অবস্থানকারী ওই বান্দাগুলোর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে করা শুরু করেন। ফেরেশতাদেরকে বলেন, আরেক হাদিসের বর্ণনায় এসেছে যে তোমরা দেখো এই যে দুনিয়াতে তোমরা যাদেরকে পাঠাতে নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে তারা রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা ঘটাবে, তারা হানাহানি মারামারি কাটাকাটি করবে, দেখো তারা আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, রুকু করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম আদায় করার জন্য তারা আজকে আমার ঘরে এসে তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্বের সাথে এই কথাগুলো বলতে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, আজকে যারা এই মজলিসে উপস্থিত হয়েছে, আজকে যারা এখানে আছে, আমি তাদের সকলকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা যদি এই মসজিদে অবস্থান করতে পারি তাহলে আল্লাহ পাকের এই দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের ক্ষমা আমরা অর্জন করতে পারবো, এই প্রতিদান লাভে আমরা ধন্য হতে পারবো। এরপরে আমরা যদি আরও দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দারা মসজিদে গিয়ে অবস্থান করে এবং বেশি সময় অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুব আনন্দিত হন, অনেক আনন্দিত হন। কেমন আনন্দিত হন? কেউ যদি প্রবাস থেকে দেশে আসে তাহলে তার পরিবার পরিজন যেভাবে আনন্দিত হয়, আল্লাহ তাআলা তার চেয়ে আরও হাজারো কোটি গুণ বেশি আনন্দিত হন যখন বান্দা তার ঘরে অবস্থান করে। অন্য হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশেষ এক মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ নিজে মেজবান হয়ে যান আর বান্দাদেরকে মেহমান বানান, তার ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান খানা বানিয়ে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এতটা আনন্দিত হন। তা আল্লাহ পাক যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি আমাদের প্রতি আনন্দিত হন, আমাদের কর্ম যদি আল্লাহর কাছে পছন্দের হয়, তাহলে আমি দুনিয়াতেও সফল, আমি পরকালেও সফল। দুনিয়া আমার জন্য সহজ, পরকালও আমার জন্য সহজ হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাই হাদিসে আলোকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরে আমরা যদি অবস্থান করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। যেটা আমরা ইতিপূর্বে হাদিসে দেখলাম যে ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গর্ব করেন যে দেখো তোমরা নিষেধ করেছিলে, কিন্তু তারপরেও আমার বান্দারা আজকে আমার কুদরতি কদমে আমার গোলামি করার জন্য, আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তারা কিভাবে এখানে বসে আছে, কত নমনীয়ভাবে এবং বিনয়ের সাথে তারা নিজেদের সমস্ত অহংকারকে বর্জন করে, তারা আমৃত্যুকে মিটিয়ে দিয়ে তারা আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তারা মসজিদে বসে আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গর্ব করতে থাকেন। এরপরে আমরা দেখি যে মসজিদে অবস্থান করা প্রতিদান তো আছেই বটে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটা সুন্নত। নবীজি লম্বা সময় মসজিদে অবস্থান করতেন, মসজিদে বসে থাকতেন, লম্বা লম্বা সময় পর্যন্ত নবীজি মসজিদে ইবাদত বন্দেগী করতেন এবং বেশি বেশি আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতেন। তো এই মসজিদে অবস্থান করাটা এটা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা সুন্নত। এরপরে যদি আরও কিছু প্রতিদানের কথা আমরা বলি তাহলে অন্যতম আরেকটা প্রতিদান হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছে যাদের আর্থিক সমস্যার কারণে, দুর্বলতার কারণে আমরা মক্কা মদিনায় গিয়ে নবীদের রওজার সামনে গিয়ে বাইতুল্লাহর তোয়াফ করার জন্য আমাদের সেই সামর্থ্য নাই, শক্তি আছে কিন্তু সামর্থ্য নাই। কিন্তু আল্লাহর নবী আমাদের এই সওয়াব অর্জন করার জন্য, এই প্রতিদান যাতে আমরা অর্জন করতে পারি, এত দামি পুরস্কার যেন আমরা লাভ করতে পারি, এই জন্য নবীজি বলেন কেউ যদি মসজিদে গিয়ে অবস্থান করে এবং ফজরের নামাজ আদায় করার পর ইশরাকের নামাজ পর্যন্ত মসজিদে অবস্থান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজ এবং উমরার যে ফজিলত, যে প্রতিদান, যে সওয়াব, এটা ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আমরা যদি শুধু এই বিষয়টি নিয়েই চিন্তা করি যে আমি চাইলে তো প্রতিদিন এই আমলটা করে মসজিদে অবস্থান করে আল্লাহ পাকের কাছ থেকে একটা পরিপূর্ণ হজ,
একটা পরিপূর্ণ উমরার একদম মাকবুল উমরা এবং মাকবুল মঞ্জুরকৃত আল্লাহ পাকের কাছে হজের যে প্রতিদান, সেই প্রতিদান আমরা অর্জন করতে পারি। এরপরে যদি আরও একটা প্রতিদানের কথা আমরা বলি, হাদিসে মোবারকের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি নামাজ আদায় করে, সালাত আদায় করে আমি যেই সওয়াব অর্জন করতে পারি, তদ্রূপভাবে আমি যদি নামাজের জন্য অপেক্ষা করি, মসজিদে অবস্থান করি, চাই সেটা অল্প সময় হোক অথবা অল্প মুহূর্ত হোক অথবা সামান্য সীমিত সময় হোক না কেন, তাহলে আমি এই অপেক্ষার দ্বারা আমি নামাজ আদায় করার সামান্য সময় আগ পর্যন্ত যে অপেক্ষা করলাম, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে ওই নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। এই কথাগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে এছাড়াও আরও অসংখ্য হাদিস এবং নবীজির বক্তব্য, সাহাবীদের আমল থেকে আমরা বুঝতে পারি যে মসজিদে বেশি বেশি অবস্থান করার যে কি পরিমাণ পুরস্কার আর কি পরিমাণ ফজিলত। আমার জীবনের গুনাহ মাফ হওয়াটা আমি পছন্দ করি, আমি বেশি বেশি নেকি অর্জন করাটা আমি পছন্দ করি, আল্লাহ পাকের দয়া মায়া মহব্বত আমি চাই। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকেই আল্লাহর ঘরে অবস্থান করার মধ্যেই আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু আজকে আমাদের তো অবস্থান হলো এইরকম যে আমরা এতটা কর্মব্যস্ততা এবং দুনিয়ামুখী এবং দুনিয়ার আসক্ত আমাদের ভিতরে এমনভাবে বাসা বেঁধে নিয়েছে যে মসজিদে যাওয়ার আমাদের সময় হয় না, গেলেও আমাদের মধ্যে এত ছটফটা উঠে যায় যে মসজিদে অবস্থান করতেই আমরা চাই না। যে অনেক সময় আমরা দেখি জুমার নামাজের সময়ও একেবারে শেষ মুহূর্তে যায়, সবার আগে বের হয়ে চলে আসে, অথচ একটা দামি দিন, এত দামি দিন, শ্রেষ্ঠ দিন, সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, ওই দামি দিনটাতেও আমরা মসজিদে অবস্থান করতে পারছি না। কেন? এটার আলোচনা পর্যালোচনা, এটার লাভ, এটার ক্ষতি আমাদের আসলে জানা নেই। তো এই জন্য আমরা যদি মসজিদেও অবস্থান করার যে গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় আমরা যারা ন্যূনতম ঈমানের অধিকারী, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাইলে আমরা আমাদের পরকালের যে পাথেয়, পরকালের যে পুঁজি, এই পুঁজিকে ভারী করার জন্য এবং আল্লাহ পাকের প্রতিদান পাওয়ার জন্য আমার অবসর সময়গুলো এবং দৈনন্দিন আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজ অন্তত আমাদের উপরে দিয়েছেন, ওই সময়টুকু অন্তত আগে পরে মিলিয়ে আল্লাহর ঘরে যাওয়া এবং আল্লাহর ঘরে কিছু সময় অবস্থান করা, সেখানে বসে তার কুদরতি কদমে সেজদা দেওয়া, কিছু সময় কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করা, নিজের জীবনের দৈনন্দিন জীবনের আমাদের অপকর্মের এবং গুনাহের যেই গুনাহগুলো আছে এগুলোর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, এটা আমাদের ভিতরে বুঝে আসবে। কোরআনে কারিমের সেই আয়াতে কারিমার ভিতরে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেছেন যে যে সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ পাকের মসজিদকে, ঘরকে আবাদ করে, তারা কারা? তারা হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং নামাজকে ঠিকঠাক মতো কায়েম করে এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে সে ভয় পায় না। এই 4 গুণে গুণান্বিত যারা, যার ঈমান ঠিক আছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, যিনি নামাজ ঠিকঠাক মতো আদায় করেন, আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় করেন না, একমাত্র আল্লাহর ভয় তার অন্তরে থাকে, এই সমস্ত গুণে গুণান্বিত যারা, ওই সমস্ত ইমানদার, ওই সমস্ত কামেল মুমিনরাই কেবল মসজিদকে আবাদ করতে পারে। আর যারা মসজিদকে আবাদ করতে পারে তাদের সবচেয়ে বড় দুনিয়াতে পুরস্কার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষাংশে বলেছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় যারা মসজিদে ঘন ঘন যাতায়াত করবে, বেশি বেশি যাতায়াত করবে, মসজিদের মধ্যে বেশি সময় অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের হেদায়েত প্রাপ্ত, নৈকট্য অর্জনকারী যে সমস্ত বান্দারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলভুক্ত, তাদের শ্রেণীভুক্ত তাদেরকে করে দিবেন। এই জন্য দুনিয়ার জীবনে আমি যদি সিরাতে মুস্তাকিমের পথ পেতে চাই, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতে চাই, দুনিয়া থেকে যদি জান্নাত কামাই করতে চাই, দুনিয়া থেকে যদি জাহান্নামের পথকে আমি বন্ধ করে যেতে চাই, তাহলে আমার একমাত্র পথ হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদে, ছোট হোক আর বড় হোক, যেখানেই হোক, গ্রামে হোক আর শহরে হোক, যেখানেই আমি আল্লাহর ঘর পাবো, সেখানে অন্তত দৈনিক 5 বার আল্লাহর ঘরে উপস্থিত
উপস্থিত হওয়া, হাজিরা দেওয়া এবং আল্লাহকে আল্লাহর কুদরতি কদমে আল্লাহ পাক আমার যেই কপাল আল্লাহ দিয়েছেন এই কপালটাকে নত করা, আমার এই মাথাকে নত করা, এই মস্তককে নত করা, তাহলে আশা করা যায় দুনিয়ার জীবন থেকে আমি হেদায়েত নিয়ে কবর জমিনে যেতে পারবো। আর হেদায়েত শূন্য জীবন নিয়ে যদি আমি কবরে যাই তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আমার ক্ষতিগ্রস্ত হতে হবে। বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিস, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন যে হাসরের মাঠের যেই পরিস্থিতি, যে ভয়াবহ অবস্থা হবে, আমরা সবাই জানি যে সেদিন অবস্থা কেমন হবে। কোরআন কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠের সেই বিভীষিকাময় যে পরিস্থিতি, এটা ভয়াবহ পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন। সূরা আবাসের শেষের দিকে বলেছেন যে পরিস্থিতি এমন ঘোলাটে হবে যে বাবা তার সন্তানকে দেখে, সন্তান তার বাবাকে দেখে, একজন আরেকজনকে দেখে তারা পালিয়ে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই সবারে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো পরিচয় দিতে চাবে না। শুধু তাই না, আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওদের বিভীষিকাময় পরিস্থিতির এরকম হবে যে তাদেরকে দেখলে মনে হবে তারা নেশাগ্রস্ত, আসলে তারা নেশাগ্রস্ত না। কোনো গর্ভবতী মহিলা যদি থাকে তাহলে এই ভয় দেখার কারণে তার গর্ভপাত হয়ে যাবে। কোনো যদি দুগ্ধপোষ্য সন্তান তার কুলে থাকে, ওই মা তার ওই সন্তানের কথা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া তলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন, ছায়া দিবেন। তাদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো যার কলবটা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। একটা শ্রেণী এমন হবে যার অন্তরটা সবসময় মসজিদের দেয়ালের সাথে সম্পৃক্ত থাকতো, পেরেক মারা থাকতো। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে, এই ভয়াবহ পরিস্থিতিতে, এই বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরশ আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে তার কুদরতি হাতের ছানি দিয়ে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। তো হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখেছেন যে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যে ওই নামাজি ব্যক্তির কলবটা মসজিদের সাথে পেরেক মারা থাকে, লটকানো থেকে। ব্যাখ্যাটা মূলত হচ্ছে এরকম যে সে ফজরের নামাজে এসেছে, নামাজ আদায় করেছে, তাসবিহ তাহলিল আদায় করেছে, আল্লাহ পাকের কাছে সে করুণা ভিক্ষা চেয়ে তিনি তার কর্মস্থলে গিয়েছে, কিন্তু তার দিলটাকে সে মসজিদে রেখে গিয়েছে। আবার সে কখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাকের সে দাওয়াত তিনি পাবেন, আজান শুনতে পাবেন, আবার ঘরে দৌড়ে আসবেন। আবার জোহরের নামাজ সে আদায় করেছে, আবার আসরের নামাজে সে অপেক্ষায় আছে, আবার কখন মসজিদের মিনারের মধ্যে আজান হবে আসরের, আবার তিনি চলে আসবেন। আবার আসরের নামাজ তিনি আদায় করেছেন, এই দিলটাকে তিনি মসজিদের মধ্যে রেখে গেছেন, আবার কখন মাগরিবের নামাজের আজান হবে, আবার কখন এশার নামাজের আজান হবে। এইভাবে সব সময় তার কান থাকে মসজিদের সেই মিনারে, তার কান থেকে মুয়াজ্জিনের কণ্ঠে, তার কান অপেক্ষায় থাকে কখন মসজিদের মিনার থেকে আবার বলা হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসবে, তিনি অপেক্ষায় থাকে। দিলটাকে তিনি দুনিয়ার যত কর্মব্যস্ততার মধ্যেই থাকুক না কেন, তিনি যত কোনো কাজে, যত কঠিন কাজে ব্যস্ত থাকুক না কেন, সাহাবীদের মধ্যে দেখা গিয়েছে যে তারা কর্ম করার জন্য হাতুড়ি উঠাইছেন উপরের দিকে, কুড়াল উঠাইছেন উপরের দিকে, কিন্তু যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের আওয়াজ তাদের কর্ণকুহুরে এসে আঘাত করেছে, হাইয়া আলাস সালার আওয়াজ তার দিলের ভিতরে আঘাত করেছে, ওই কুড়াল আর ওই যন্ত্র, কর্মের যন্ত্র তিনি আর সামনের দিকে নিয়ে আসেন নাই। তিনি আল্লাহ পাক যে বড়, আল্লাহ যে মহান, এটাকে তিনি ওই সামনে রেখে তার কর্মকে পিছনে ফেলে তিনি ওখান থেকে মসজিদে দৌড়িয়ে চলে গিয়েছেন। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি, যার দিল সব সময় এই মসজিদের দিকে ঝুঁকে থাকবে, যার দিল সব সময় মসজিদে থাকবে, দুনিয়ার কোনো কর্মকাণ্ড তাকে মসজিদ থেকে আর বিরত রাখতে পারবে না। কোরআনে কারিমে তো আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবীদের কথা বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম, তারা তো এমন ব্যক্তি ছিল যে তাদেরকে দুনিয়ার কোনো কর্ম, না ব্যবসা বাণিজ্য, না বেচা কিনা, কোনো কিছুই আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির থেকে, নামাজ আদায় করা থেকে এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী থেকে
তাদেরকে গাফেল রাখতে পারে নাই, তাদেরকে উদাসীন করে দিতে পারে নাই। এই হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে পারাটা, আল্লাহর ঘরের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারাটা, এটা হচ্ছে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা। এবং আল্লাহ পাকের যেই সমস্ত ঘোষিত এবং নির্ধারিত যে প্রতিদানগুলো আছে মসজিদ কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক, আমরা যদি আমাদের এই জীবনে এই পুরস্কারগুলো দুনিয়ার জীবনে অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আমাদের জীবনের যতটুকু হায়াত আল্লাহ আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে দিয়েছেন, ওইটুকু হায়াতের ভিতরেই দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা, জীবিকা উপার্জনের ফাঁকে ফাঁকে আমাদের মসজিদের সময় বেশি দিতে হবে। অনেক সময় দেখা যায় আমরা অলসতার কারণে আজান আমরা আমাদের কানে শুনতে পেয়েছি, আমরা অলসতার কারণে ঘরের সামনেও যদি আমাদের মসজিদ হয় সেই মসজিদে আমরা যেতে চাই না, এবং আমরা আমাদের মতো করে অফিসে আছি, অফিসের ভিতরে মসজিদ আছে, আমরা সেখানে যেতে চাই না। শয়তান আমাদেরকে ওই অলসতা দিয়ে এবং আমাদেরকে বিভিন্ন কলা কৌশলে আটকায় রাখে, কিন্তু এই অলসতা ভেঙে শয়তানের সেই বেড়াজালকে ছিন্ন করে আমাদেরকে মসজিদে দৌড়ে যেতে হবে, যদি আমি দুনিয়ার জীবন থেকে আমার পরকালকে আমি গোছায় নিতে চাই। তো এইভাবে আল্লাহ পাকের এই ফজিলত এবং নির্ধারিত ফজিলতগুলো কোরআন সুন্নাহর আলোকে অর্জন করতে হলে প্রথম যেই কাজটা আমাদের করতে হবে, আমাদের সেই একটা আগ্রহ, আল্লাহর ঘরের প্রতি আমাদের একটা আকর্ষণ, একটা মহাব্বত, ভালোবাসা, এটা দিলের ভিতরে নিয়ে আসতে হবে। এই পুরস্কারগুলো অর্জন করতে হলে আল্লাহর ঘর যতটা দামি, যতটা পবিত্র, এটার কিছু আদব এবং শিষ্টাচারের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার মন চাইলে আমি মসজিদে গেলাম, যেভাবে মন চাইলো সেখানে আমি যে বসে পড়লাম, এভাবে হলে আল্লাহ পাকের যে নির্ধারিত ফজিলত এবং তার যে প্রতিদান, এটা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা দুনিয়ার জীবনে দেখি, আমাকে যদি কোনো দেশের প্রাইম মিনিস্টার যদি, প্রধানমন্ত্রী যদি আমাকে ডাকে, আমি আমার নিজেকে কতটা প্রস্তুত করে এবং কতটা গুরুত্ব নিয়ে আমি তার সামনে আমার নিজেকে কিভাবে উপস্থাপন করব, এটা নিয়ে আমি কত গবেষণা করি। তো একজন প্রধানমন্ত্রীর ঘরে যাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য যদি আমার এতটা প্রস্তুতি আর গুরুত্ব থাকে, আর যেখানে তামাম পৃথিবীর বাদশা যিনি, আসমান যিনি বানাইলেন, জমিন যিনি বানাইলেন, তার কাছে যে যদি আমি তার ঘরে মেহমান হই, তাহলে আমার কেমন প্রস্তুতি হওয়া দরকার। এই জন্য আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু শিষ্টাচারের কথা বলি, তাহলে প্রথমত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমি যখন মসজিদে প্রবেশ করব তখন ঢোকার আগে আল্লাহ পাকের নাম নিয়ে আমাকে প্রবেশ করতে হবে। যেমন হাদিসের কিতাবের মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। দ্বিতীয়ত একটা আদবের কথা এসেছে নবীর শানে দুরূদ পড়া, যেমন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে মসজিদে ঢোকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ, আমি আপনার রহমতের যেই দরজাগুলো আছে, আপনি আমার জন্য, আমি আপনার ঘরে এসেছি, এই রহমতের দ্বারগুলো, রহমতের দরজাগুলো আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন। এরপরে আরেকটা আদব আছে, সেটা হলো, যেহেতু একটা পবিত্র স্থান, এর চাইতে দামি আর পবিত্র কোনো স্থান এই পৃথিবীতে আর নাই, এজন্য আমাকেও পবিত্র অবস্থায় মসজিদে ঢুকতে হবে। এবং মসজিদে ঢুকে দুনিয়াবি যে কথাবার্তা আছে, আমরা অনেক সময় মসজিদে ঢুকি ইবাদতের নিয়ে তো ঢুকি, সোয়াবের নিয়ে তো ঢুকি, কিন্তু সোয়াবের পরিবর্তে আমরা শত শত গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় বড় গুনাহ নিয়ে আমরা বের হয়ে যাই। কেন? ওই যে আমরা আদবগুলো জানি না, মসজিদের গুরুত্ব তাৎপর্য আমরা বুঝি না। তো এই জন্য মসজিদে যতক্ষণ আমরা অবস্থান করব, সেই ক্ষেত্রে আমাদের দুইটা সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হলো, এক নম্বর, দুনিয়াবি কোনো কথা মসজিদের ভিতরে বলা সম্পূর্ণ নিষেধ, আমরা এই কথা বলবো না। এবং দুনিয়াবি কথা বলতে দেখা যায় যে যেই কথাগুলো অপ্রয়োজনীয়, অসার এবং অমূলক, ওই সমস্ত কথা বেফায়দা, যার মধ্যে কোনো ফায়দা নেই, এরকম কথা অনেক সময় দেখা যায় মসজিদে বসে বসেও আমরা মোবাইল ব্যবহার করতে থাকি, এবং মসজিদে বসে বসে আমরা উঁচু গলায় আমরা আওয়াজ করতে থাকি, এবং অনেক সময় টুকিটাকি বিষয় নিয়ে আমরা মসজিদের খাদেমের সাথে আমরা হই হুল্লোড় করতে থাকি, মসজিদের সামান্য লাইট ফ্যান নিয়ে আমরা চিল্লাফাল্লা করতে, এগুলো সম্পূর্ণ নিষেধ এবং এগুলো গুনাহের কাজ। এবং মসজিদে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের নিয়ত কি থাকবে, এই ব্যাপারেও যদি আমরা আদব দেখি, তো সেখানে বলা হয়েছে যে মসজিদে ঢোকার সময় নিয়ত করতে হবে ইতিকাফের, যে নফল এতেকাফের নিয়ত করতে হবে। 1 ঘন্টা থাকি, 2 ঘন্টা থাকি, সারাদিন থাকি, রমজান মাসে যেমন আমরা এতেকাফ করি, তো এতেকাফ অবস্থায় একজন মানুষ চাইলেই দুনিয়াবি কোনো কাজে সে লিপ্ত হতে পারে না, চাইলেই সে সব কাজ করতে পারে না। তো এতেকাফের নিয়তে মসজিদে ঢুকতে বলা হয়েছে, এবং মসজিদে ঢুকে আমাকে দুনিয়াবি সমস্ত অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে। এবং যদি এরকম হয় যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন,
তাহলে সেই খুতবা আমাকে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য আমাকে বলা হয়েছে। তো এই কাজগুলো আবার আমি যখন মসজিদ থেকে বের হব, আমি কিভাবে বের হব? তখনও আল্লাহ পাকের কাছে সেই দোয়া প্রার্থনা করে আমাকে মসজিদ থেকে বের হতে হবে। মসজিদে ডান পা দিয়ে ঢোকার কথা বলা হয়েছে, বাম পা দিয়ে আমাদেরকে বের হওয়ার কথা বলা হয়েছে, এবং বের হওয়ার পরে আমি জুতা কোন পায়ে পরবো সেটা বলা হয়েছে, যে আমি মসজিদ থেকে এই দামি জায়গা থেকে আমি বাহিরে বের হব, যেহেতু মসজিদের তুলনায় বাহিরের জায়গাটা একটু কম দামি, এই জন্য আমি বাম পা দিয়ে বের হব। বের হওয়ার পরে যে আমি জুতা পরবো, জুতা আবার ডান পায়ে পরবো, এইভাবে বলা হয়েছে। এবং দোয়া করতে বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তো তোমার ঘরে ঢুকেছিলাম, তোমার অনুগ্রহের অনুসন্ধানে আমি তোমার ঘর থেকে বিদায় নিচ্ছি, আমি তোমার কাছে তোমার রহম, তোমার করম, তোমার দয়া, তোমার মায়া, আমি এগুলো চাচ্ছি। তো এইভাবে এই মসজিদের আদবগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, এবং মসজিদে গিয়ে আমার কারণে আমার কোনো ভাই যিনি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়বেন তারও যাতে কষ্ট না হয়, ওই বিষয়টার প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। যে আমি যে মসজিদে যাব, আমার গায়ে থেকে, আমার মুখ থেকে যেন কোনো ধরনের দুর্গন্ধ না আসে, যার কারণে আমার পাশে যিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন তারা যাতে কষ্ট না হয়। এই জন্য হাদিসে মোবারকার মধ্যে বলা হয়েছে যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়ে অথবা রসুন খেয়ে অথবা বিড়ি, সিগারেট অথবা ইত্যাদি যেগুলো মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি করে, তো এরকম কোনো কিছু খেয়ে মসজিদে যাওয়াটাকে ইসলাম মাকরু সাব্যস্ত করেছে। তবে কেউ যদি খেতে চায়, পেঁয়াজ কেউ যদি খেতে চায়, তাহলে সে আগুনে পুড়িয়ে খাওয়ার বৈধতা আছে। রসুন যদি খেতে চায়, সে আগুনে পুড়িয়ে খেতে পারবে, যাতে তার দুর্গন্ধটা নষ্ট হয়ে যায়। এই পেঁয়াজ, দুর্গন্ধ, তামাক, নেশাজাতীয় দ্রব্য অথবা সিগারেট, আরও অনেকে গুল ব্যবহার করে থাকেন, তামাক ব্যবহার যাওয়া যাবে না যে অন্যের কষ্টের কারণ হয়। চমৎকার বলছিলেন মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ। দর্শক মোহতারাম চমৎকার আলোচনা বলেছেন, আসলে আলোচনা করেছেন। আমরা 5 বার চেষ্টা করব নাক এবং কপালকে কলম মনে করে, মসজিদের সেই জায়গাকে কাগজ মনে করে, নাক আর কপাল নামক কলম দিয়ে মসজিদের সেই জায়গার জমিনে এটাকে কাগজ মনে করে 5 বার দাশখত দিয়ে বলবো, হে আল্লাহ আমি তোমারই ছিলাম, তোমারই আছি, চিরকাল তোমারই থাকতে চাই। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাজারের হট্টগোল থেকে বেঁচে থাকো এবং মসজিদকে দুনিয়াবি কথাবার্তা দ্বারা বাজারের সাদৃশ্য করো না। মুখে অথবা অন্য কোনোভাবে শরীরের দুর্গন্ধ নিয়ে আমরা মসজিদে প্রবেশ করব না, এবং মসজিদে বসে আমরা শোরগোল পাকাবো না। এরপরে অনেক আদবের কথা মোহতারাম বলেছেন, যে অসার কথাবার্তা এগুলো আমরা বলবো না, এবং মসজিদে চেষ্টা করব আমাদের কষ্টের সময়গুলোতে মসজিদে গিয়ে সান্ত্বনা নিতে এবং হৃদয়ের খোরাক নিতে। কারণ কবি নজরুল ইসলাম বলেছেন যে মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। তো আমরা বক্ষে যদি বল পেতে চাই, দুঃখে সান্ত্বনা পেতে চাই, তাহলে আমাদের মসজিদটাকে আমাদের এই সান্ত্বনার জায়গা করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। رب العالمين, জীবনের গুনার বোঝা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি জানো কত গুনাহ করেছি, কেউ না জানো গুনার খবর তুমি জানো। এই গুনার খবর যদি সন্তান জানতো ঘৃণা করত, সমাজের মানুষ যদি জানতো সমাজ থেকে বের করে দিত। তুমি সমস্ত গুনাহগুলো দেখেছো, তবুও তুমি প্রকাশ করে দাওনি। তুমি তোমার রহমতের চাদর দিয়ে সমস্ত গুনাহ ঢেকে রেখেছো, কারো কাছে তুমি প্রকাশ করনি।
কেউ যেটা না জেনেছে তুমি জেনেছো, কেউ যেটা না দেখেছে তুমি দেখেছো, কেউ যেটা না বুঝেছে তুমি বুঝেছো, তবু তুমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও নাই, অবকাশ দিয়েছো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি অবকাশ যেহেতু দিয়েছো, তুমি সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে বান্দা থেকে তোমার বন্ধু বানায়া নাও গো আল্লাহ। গুনার পথ ছেড়ে নেকের পথে আসতে চাই, গুনার পথ ছেড়ে নেকের পথ ধরতে চাই, তুমি রহম করো গো আল্লাহ। গুনার খাতা ভারী হয়ে গেছে, গুনার বোঝা ভারী হয়ে গেছে, আর তো বইতে পারি না গো আল্লাহ। জানা গুনাহ অজানা গুনাহ, শিরক বিদআত শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। তুমি ছাড়া কে আছে গো, কার কাছে যাব আল্লাহ, কে ক্ষমা করবে গুনাহ? গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাপ করিয়া দাও গো মাওলা এলাহি, সকল আর হইতে ফিরিয়া তোমারি দুআরে রইলাম পড়িয়া। তুমি যদি মাপ না করো মোদেরে, মোরা এখন যাব বলো কার দ্বারে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।